সবাইকে জানাই তোমরা আজকের দিনটা অনেক গাইস, তোমরা কি আমাকে চিনতে পারছো? কি দশা, আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। মানে গাইস, হ্যাপি হোলি সবাইকে জানাই। তোমরা আজকের দিনটা অনেক অনেক মজা করো, এনজয় করো, সুন্দরভাবে হোলি খেলো। আর আমি মানে সবাই মানে ভিডিও করছিলাম আর কি, তাই জন্য এত সেজেছি। তো ভিডিও করা হয়ে গেছে। আমি এখন রান্না করছি, মাংস করছি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে তোমরা সবাই কেমনভাবে হোলি খেললে সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও, কতটা মজা করেছো সেটাও জানিও। আমি তো খুবই মজা করছি। আর আমাদের এখানে বক্স বাজা হচ্ছে, মানে বাইরে বেরিয়ে বক্স হচ্ছে। তো একটু পরে আমি যাব, সেখানে ভিডিও তোমাদের দেখাবো সব কিছু। এখন কারণ আমি রান্না করছি বলে বাইরে বেরোতে পারছি না। আর আমি হোলির মধ্যে এই ড্রেসটা পরেছি, কারণ হোলিতে মানে সব জামাই দেখবে একদম নতুন ঝকঝকে, এইটা কিনলাম ওইটা কিনলাম এরকম মনে হয়। তো যাই হোক, আমি এটাই পরে নিয়েছি আপাতত। তা আমি এখন হোলি খেলতে যাবো। মানে আমাদের এখানে এমন খেলা হয়, মানে না দেখলে বিশ্বাস করবে না যে এরম রং খেলা হয়। তো আমি সবটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু, ঠিক আছে। আর এবার এই চোখটা না অনেকদিন ধরে লাপাচ্ছে খুব, আমি জানি না কেন। মানে ডান চোখ লাপালে কি হয় আমি সেটাও জানি না, ভালো কি খারাপ। অনেকদিন ধরেই হচ্ছে এই জিনিসটা, কি করলে কমবে একটুখানি বলো তো। তো চলো এখন পরে গিয়ে মানে পরে কথা হবে। টাটা। করার জন্য কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার হাতের অবস্থা খুবই খারাপ। এই যে এগুলো কিন্তু রং না, এগুলো কিন্তু আবির, আমি তখনও রং খেলিনি। তারপরে আমি যত রকমের মশলা ছিল সব আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমার মাই সব করে রেখেছে, কাটাকুটি থেকে মশলা করা সব কিছু। আমি শুধু বলেছিলাম আমি মাংসটা করব। তা আমি মা তার জন্য বলেছিল ঠিক আছে আমি সব করে দেবো, কারণ আমি একটু ভিডিও বানাচ্ছিলাম ওর জন্য। আর এই যে মাংসটা দেখতেই পাচ্ছ, কেটে কুটে আমরা আগের দিন কিনে রেখেছিলাম, তো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর মাংসটা ভালো মতো ধুয়ে টুয়ে তার মশলাটা করে দিয়ে তারপরে ওটার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। তো ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে একে একে হলুদ, তারপরে গুঁড়ো লঙ্কা, এসব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব মিশিয়ে দিচ্ছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে এই যে চিকেন মশলাটা সেটাও দিয়ে দিয়েছি। আর আমার বেশ ভালোই কষানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। জল দেবে, সেদ্ধ হবে না, সেটাও বেশি দিও না জল। আমি এখন যাচ্ছি রং খেলতে, কিন্তু আমার খুব ভয় লাগছে। আমার এই মুখটা আর কেউ চিনতে পারবে না, এতটাই বাজে হয়ে যাবে দেখতে। দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে এখন। তো এখানে এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমার তো খুবই ভয় লাগছিল। তারপরে কাকিমা এসেছিল আমার রং মাখাতে, এই যে একটা কাকি হয় এটা। তারপরে আমার মা আর সেই কাকিটা রং খেলছিল, মানে আবির দেয়াদি করছিল। তারপরে আমি মনে সাহস রেখে একটু বাইরে বেরোলাম, তা সবাই ছেকে আসছিল, আমার খুব ভয় লাগছিল। এই যে দেখতেই পাচ্ছ, মানে সবার মুখগুলো দেখার মতন ছিল। তা আমাদের বক্স বাজছিল, খুবই মজা টজা হচ্ছিল। তারপরে এই যে এই দিদিটা এসে একটুখানি আমাকে আবির ফাবির দিল, ঠিক আছে, ওই যে ওই দিদিটা। তারপরে এই যে পিছন থেকে আমাকে বলছে ধর করে ধরে এই যে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে এই জেঠিমা হলো আমাকে দিয়ে গেল, জানো, মানে এমন। আর তারপরে তো সবাই ছেকে ছুকে এই যে দেখতেই পাচ্ছ কিভাবে ধরে আমাকে রং মাখিয়ে দিয়েছে। তারপর আর কি নাচ ফাচ করলাম, মজা করলাম, ব্যাস আমি হয়ে গেলাম ভূত, মা কালী, পেতনি, শাকচুন্নি, মানে যা যা রয়েছে সব কিছু আমিও হয়ে গেলাম। মানে মুখের দশাটা শুধু একবার দেখো, এই যে হলুদ কালারের আবির নিয়ে রয়েছে, এটাই হলো আমি, ঠিক আছে। মানে কি দশা। গাইস, তোমরা কি আমাকে চিনতে পারছো? কি দশা, আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। মানে কি করেছে
দেখো কেউ ভয় পেয়ে যাবে না আমায় দেখে, দাঁতে মারা এটা তুলতে আমার যে কত কষ্ট হবে এটা শুধু একমাত্র আমিই জানি। আমি এখন শ্যাম্পু কিনতে যাই, কারণ মায়ের শ্যাম্পু কেনা হয়নি, তো আমি এখন শ্যাম্পু কিনতে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি গেছিলাম শ্যাম্পু কিনতে, শ্যাম্পু মানে দোকান খোলা পাইনি বলে কুলপি কিনে নিয়ে চলে এসেছি। আর আমার মা দেখছো কুলপি খাচ্ছে আর নাচ করছে, এটা হলো আমার মা। আমার মা মানে কত বছর পর যে হোলি খেললো তার কোনো ধারণা নেই, মানে আমার মা হোলি খেলতোই না, ঠিক আছে। আমরা 3 বোনেই খেলতাম, এখন আমার 2 দিদি বিয়ে হয়ে গেছে, আমি একা যেহেতু বাড়িতে, তাই মা বললো কি যে আমিও তোর সাথে একটু খেলি চ, তাই খেললো। নয়তো আমার মা ঘরেই থাকে বেশিরভাগ, মানে বেশিরভাগ দোলেতেই আমার মা ঘরেই থাকে, আমার মা হোলি ফুলি খেলেই না বলতে গেলে। আর এখানে সবাই অনেক মজা করছে, আনন্দ করছে, আমিও এই যে একটু চলে গেলাম নাচ ফাচ করতে, দেখতেই পাচ্ছ একটু নাচ ফাচ করলাম, কারণ পুরো তো আর গান ফান দেওয়া যাবে না। আর এখানে সবাই অনেক মজা করছিল, অনেক বড়রা, তারপরে আমরা ছোটরা সবাই মিলে খুবই আনন্দ মজা করছিলাম। তো কাদের কাদের ওখানে এইভাবে মজা হয় এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কাদের কাদের জায়গাতে এরকম হয়। আর দেখতেই পাচ্ছ এই জামা ছোড়াছুড়ির বিষয়টা কিন্তু সব পাড়াতে, আমি মনে হয় জানি যে সব পাড়াতেই হয় এইটা, মানে হোলি খেলার পরে এই যে ছেলেরা জামা প্যান্ট উপরে তারের মধ্যে ঝুলিয়ে রাখে, এটা মনে হয় সবার গাড়ি হয়। চলো অনেক তো এবার আমাদের নাচ দেখলে ছেলে মেয়ে সবার গাড়ি, এবার কি মাতালদের একটু ডান্স দেখা যায় না, তো মাতালদেরও তো ডান্স দেখতে হবে, তো চলো মাতালদের ডান্স দেখাই। হরি কি লাগছে গো, শুধু জিপটা বের করতে। তো এখানে আমি ভালোই বেশ আসছিলাম, দেখতে পাচ্ছ হাসতে হাসতে আর মজা করতে করতে। আমি ভাবিনি আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই যে দেখতেই পাচ্ছ পুরো মা কালি করে দিল আমাকে, পুরো মুখটা দেখো, ওটা কে এলিয়ান লাগছে ভাই, কি দশা বাবা, ভাবা যায় আমাকে কি দশা করলো সবার গাড়ি, মানে সত্যি হাসিও পাচ্ছে, এখন আমি ভিডিওটা দেখছি আর কি হাসি পাচ্ছে আমার। এখন আবার এই মেয়েটা হবে ভূত, সবাই মিলে একে চেপে চুপে ধরে তোরে ভূত বানাচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে আমরা একেতে ভূত হয়ে রয়েছি তারপরেও আমাদের ভূত বানাচ্ছে। রে বাপরে কি করলো রে ভাই, ও মাই গড, ভাবা যায় কি করেছে, মুখটার দশা, জিভটা বের করলে সেই লাগবে, এই বের করলো, ওরে মা সেই আমরা সত্যি অনেক মজা করেছি, অনেক, এরকম মজা আমি কোনোদিনও পাইনি, না পেয়েছি, আমাদের এখানে প্রচুর মজা হয়। হেই গাইস, আমার রং খেলা কমপ্লিট, দেখতেই পাচ্ছ কেমন লাগছে জানিও কমেন্টে। তো আমার রং খেলা কমপ্লিট হয়ে গেছে, কথার যা দশা আমার, মানে কেমন লাগছে নিজেকে, তাই নেই
তো আমি চান ফান করে আসি, দেখি কতটা তুলতে পারি রং ফং, তারপরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, তো চলো।